আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটি দেখব। তবে ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখব এমন একটি মার্কেটপ্লেস সম্পর্কে, যে মার্কেটপ্লেস থেকে অনলাইন থেকে একটি ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব, এবং এই মার্কেটপ্লেসটা হচ্ছে fiverr.com। এই ফাইভারের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন, এবং এই ফাইভার হচ্ছে যে সবচেয়ে বেস্ট বা নতুনদের জন্য বেস্ট একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেটা বলা হয়ে থাকে যে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সেক্ষেত্রে ফাইভার হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ কি, যে ফাইভার হচ্ছে নতুনদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং অনেক অ্যাডভান্টেজ বা অনেক যে প্রিমিয়াম যে সার্ভিস সেগুলো দিয়ে থাকে, এবং ফাইভারে কাজ করাটা অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় অনেক সোজা। তো এই মার্কেট প্লেসটা থেকে আসলে আমরা কিভাবে কাজ করব এবং এখান থেকে অনলাইনে কিভাবে ইনকাম করা সম্ভব, সেই বিষয়টি আমরা জানবো। তো আমরা এখন আছি fiverr.com-এ। তো fiverr.com-এর ইন্টারফেসটা এরকম। আপনি যদি গুগলে গিয়ে ফাইভার লিখে সার্চ করেন, তাহলে আপনি প্রথমেই পেয়ে যাবেন। যদি শুধু ফাইভার লিখেন, ফাইভার লিখে সার্চ করার পরে পেয়ে যাবেন যে ফাইভার অফিসিয়াল সাইট, এবং এরপরে ফাইভার ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেটপ্লেস। তো এই ওয়েবসাইটটাকে আপনাদের হচ্ছে নিউ ট্যাবে ওপেন করে নিতে হবে, এবং নিউ ট্যাবে ওপেন করার পরে এরকম ইন্টারফেসে আপনারা পেয়ে যাবেন, এবং এখানে ফাইভার সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া আছে, যে ফাইভারের সিইও কে, তারপর কত সালে এটা তৈরি হয়েছিল, তারপর হেডকোয়ার্টার কোথায়, অ্যাভেলেবেল কোন কোন ভাষায়, এমপ্লয়িজ ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। সো আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হবে এই ইন্টারফেসটা, অর্থাৎ fiverr.com-এর যে ইন্টারফেস সেটা। তো ফাইভারে আসার পরে এখানে ফাইভারের ইন্টারফেসটা আপনারা এরকম পাবেন। তো এখানে আসলে কিভাবে আপনি কাজ করবেন বা কি কি কাজ পাওয়া যায়, সেগুলো আমরা একটু দেখে আসি। তো এখানে যেটা করতে হবে, সার্চ ফর এনি সার্ভিস। এখানে যে সার্ভিসটা আপনি দিতে চান বা যে সার্ভিস আপনি এক্সপার্ট, সেই সার্ভিসটা লিখে এখানে সার্চ করবেন। যেমন আমি এখানে হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করলাম। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এতগুলো গিগ আমার সামনে চলে আসলো। এগুলো হচ্ছে গিগ, মানে এই গিগ বলা হয় কোন জিনিসগুলোকে বা কোন বিষয়গুলোকে, এই ব্যক্তিগুলো মানে এই যে প্রোফাইলগুলো, এরা সার্ভিস দিয়ে থাকে, এবং এদের সার্ভিসের যে ডেসক্রিপশন বা বর্ণনা বা সার্ভিসটা তারা কিভাবে প্রোভাইড করবে, সেই রিলেটেড বিস্তারিত বর্ণনার একটা প্যাকেজকেই বলা হয় গিগ। অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা গিগ। তো গিগে কি থাকে আমরা একটু দেখে আসি। গিগে আসার পরে একটা গিগ ওপেন করে নিচ্ছি। এই যে গিগ। তো এখানে হচ্ছে কি যে গিগে যেগুলো থাকে, একটা মানে যে সার্ভিস সে প্রোভাইড করবে বা যে সার্ভিস সে দেবে, তার হচ্ছে যে টাইটেল থাকে, তারপরে গিগ ইমেজ থাকে, এখানে যে একটা ডেসক্রিপশন টাইপের বা একটা ইমেজ, যে হ্যাঁ আমার পরিচিতি হচ্ছে এটা। এরপরে হচ্ছে গিগ ডেসক্রিপশন এটা থাকে, এবং হচ্ছে এরপরে গিগের প্রাইসিংটা থাকে, 3টা প্যাকেজ থাকে। তো এই হচ্ছে গিগের মোটামুটি যে বিষয়গুলো গিগের মধ্যে থাকে। আর নিচের দিকে আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই যে সেলার, এই সেলারের বিস্তারিত বর্ণনা, যেমন কোন দেশ থেকে, তারপরে রেসপন্স টাইম কত, ল্যাঙ্গুয়েজ কি, কত সাল থেকে সে মেম্বার, লাস্ট ডেলিভারি কবে দিয়েছে অর্ডার, ইত্যাদি বিষয়গুলো এখানে থাকে। ওকে, সো আমরা আবার ফাইভারে যাই। তো ফাইভারে আসার পরে এরকম ইন্টারফেসে খেয়াল করেন যে এখানে কি কি কাজ আপনি করতে পারবেন। এখানে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের কাজ করতে পারবেন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের কাজ করতে পারবেন, মিউজিক অ্যান্ড অডিও, এরপরে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ফটোগ্রাফি, বিজনেস এবং এআই সার্ভিসেস। এখন এই যে মেইন ক্যাটেগরি, এই মেইন ক্যাটেগরির মধ্যে আবার কিন্তু সাব ক্যাটেগরি আছে। তো সাব ক্যাটেগরিগুলো কোথায়? সাব ক্যাটেগরি হচ্ছে এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। যখন আমি এখানে সিলেক্ট করলাম, এরপরে আমার আরও সাব ক্যাটেগরি চলে আসলো, যেমন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এরপরে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ডস, স্টেশনারি, অনেক কিছু এখানে আছে, ফন্টস অ্যান্ড টাইপোগ্রাফি, এরপরে আর্টস অ্যান্ড ইলাস্ট্রেশন। অর্থাৎ মেইন ক্যাটেগরির মধ্যে আবার সাব ক্যাটেগরি, এবং তার মধ্যে আরও সাব ক্যাটেগরি। তো কেন রাখা হয়েছে সাব ক্যাটেগরি? সাব ক্যাটেগরিগুলো রাখা হয়েছে যে
এই কাজগুলোর মধ্যে আপনি যে কাজে দক্ষ, আপনি শুধু সেই কাজটি এখানে প্রোভাইড করতে পারবেন এবং আপনার যাতে সুবিধা হয় যে আপনার যে এক্সপার্টাইজ বা আপনার যে স্কিল সেটাকে ন্যারো ডাউন করার জন্য একটা যেটাকে বলে যে খুব সূক্ষ্মভাবে কাজ করার জন্য এই ক্যাটেগরিগুলোকে রাখা হয়েছে। এখন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এতগুলো ক্ষেত্র আছে বা এতগুলো সাবসেক্টর আছে। তো আপনি এর মধ্যে যেগুলোতে এক্সপার্ট সেইগুলো নিয়ে এখানে গিগ তৈরি করবেন, ওকে? আবার যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যাই, এখানে আবার সার্চ একটা সাব ক্যাটেগরি, তার মধ্যে আবার এতগুলো আইটেম বা এতগুলো সার্ভিস, এবং সোশ্যালের মধ্যে এতগুলো মেথডস অ্যান্ড টেকনিকে আছে এতগুলো, ওকে? এরপরে আছে হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপোজ স্পেসিফিক ইত্যাদি বিষয়গুলো এখানে আছে, এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অনেক কিছু এখানে আছে, ওকে? দেখেন, এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, যে আপনি যে বিষয়ে দক্ষ হন না কেন, মানে ফাইভারে আসলে প্রচুর পরিমাণে কাজ পাওয়া সম্ভব। মানে ফাইভারে আসলে কোন কাজ নেই এটা খুঁজে বের করা মুশকিল। অনেক রকমের কাজ এখানে আছে। সো আপনি যে বিষয়েই দক্ষ হন না কেন, বা যে বিষয়ে আপনি কাজ পারেন না কেন, আপনি ফাইভারে আসেন। ফাইভারে এসে একটা গিগ তৈরি করেন। অর্থাৎ যে গিগটা আমি একটু আগে দেখালাম সেরকম একটা গিগ আপনি তৈরি করেন এবং এই গিগ আপনি সেল করেন। অর্থাৎ আপনি এখান থেকে ইনকাম করেন। এবং কিভাবে হবে সেটা, যে ফাইভারে আসলে বায়ার এবং সেলার এই দুটো বিষয় থাকে। বায়ার হচ্ছে কি, যে হচ্ছে ক্লায়েন্টকে বায়ার বলা হয়, যে আপনাকে অর্ডার দেবে, আর আপনি হচ্ছে সেলার, মানে কোনো সার্ভিস সেল করছেন। তো যারা গিগ দিয়ে থাকে তারা হচ্ছে সেলার, এবং যারা ফাইভারে এসে অর্ডার করে তারা হচ্ছে যে বায়ার। ওকে, এরপরে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন যদি আপনি পারেন, এখানে দেখেন যে আরও প্রচুর সাব ক্যাটাগরি আছে। মিউজিক অ্যান্ড অডিওর কাজ আপনি পারলে এখানে আপনি অনেক কাজ পাবেন। প্রোগ্রামিং অ্যান্ড টেক, যদি আপনি সায়েন্স বেসড কাজ করে থাকেন বা শিখে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে এই রিলেটেড গিগগুলো দিবেন। যেমন যে পাইথন ডেভেলপার্সে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে পাইথন ডেভেলপার্স দিয়ে এতগুলো গিগ রয়েছে। অর্থাৎ পাইথন নিয়ে কাজ করে কতজন? 5248 জন কাজ করে, মানে 5248টা গিগ এখানে আছে, ওকে? এরপরে আছে হচ্ছে যে ফটোগ্রাফি, আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে পারেন, বিজনেস নিয়ে কাজ করতে পারেন। আর নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এআই সার্ভিসেস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস, যেমন চ্যাটজিপিটি বা মিড জার্নি বা ডালি। এই যে ওয়েবসাইটগুলো বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটগুলো, এইগুলো নিয়েও এখানে কাজ করা যায়। যেমন কি সেগুলো, যে মিড জার্নি আর্টিস্ট আপনি হতে পারেন। যেমন মিড জার্নিতে আর্টিস্টে ক্লিক করলাম, এরপরে দেখেন মিড জার্নি আর্টিস্ট দিয়ে বা মিড জার্নি আর্টিস্টরা কি করে, যে আই উইল ক্রিয়েট কুইক কাস্টম এআই আর্ট ইউজিং মিড জার্নি অ্যাডভান্সড। অর্থাৎ এই ব্যক্তিগুলো কি করবে, যে মিড জার্নি নিয়ে হচ্ছে কি তৈরি করবে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করবে, ওকে? জাস্ট কি মিড জার্নি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার কিন্তু এখানে কাজের পরিমাণটা কম, অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আপনার কাজকে কিন্তু কমিয়ে দিয়েছে। আপনি খুব সহজভাবে এখানে কাজ করতে পারবেন, এবং আপনার যে আগে গ্রাফিক ডিজাইনারদের যেটা করতে হতো, যে অ্যাডোবে ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে অনেক সময় নিয়ে ডিজাইন করতে হতো, কিন্তু এই এআই সার্ভিসের ফলে মানে ক্লিকের মাধ্যমে, জাস্ট কিছু ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু এই কাজ করতে পারবেন। এবং এখানে খেয়াল করেন যে এই যে ব্যক্তি, ওনার কিন্তু হচ্ছে যে 7টা অর্ডার এখন কিউতে আছে, মানে রানিং আছে, অলরেডি চালু আছে এই অ্যাকাউন্টে, মানে এই সেলারের অ্যাকাউন্টে, ওকে? সো ওনার হচ্ছে ফাইবার চয়েস ব্যাচও আছে। অর্থাৎ ফাইবার চয়েস ব্যাচ হলো যে ফাইবার কিছু প্রোফাইলের গিগকে হচ্ছে সিলেক্ট করে, যে অমুক ব্যক্তির অমুক গিগটা হচ্ছে ফাইবার চয়েস হবে বা ফাইবার চয়েস মানে বেস্ট আর কি। তো তখন তারা এই ব্যাচটা দিয়ে দেয়, ওকে? এরপরে এখানে প্রাইসিং দেখছেন, এবং আমরা যদি এই ব্যক্তিটাকে দেখি, এর প্রোফাইলে যদি আমরা একটু ক্লিক করি, এই যে তো এই হচ্ছে ওনার প্রোফাইল পিক, এই হচ্ছে ওনার নাম, উনি অনলাইনে আছেন। এরপরে জার্মানির উনি, তার অ্যাভারেজ রেসপন্স টাইম এখানে আছে, ইত্যাদি বিষয়গুলো এখানে দেওয়া আছে, ওকে? সো এখানে হচ্ছে তার প্রোফাইলের ডেসক্রিপশন, ওকে? সো এই হচ্ছে মিড জার্নির কাজ। তো এখানে আপনাদের যেটা করতে হবে, যে বিষয়টায় আপনি এক্সপার্ট, সেই বিষয়টা এসে এখানে জাস্ট একটা গিগ তৈরি করতে হবে, ওকে? সো এখানে আরেকটা বিষয়ে আমরা একটু দেখি, সেটা হচ্ছে সেলার ডিটেলস। ফাইভারে আপনি যখন কাজ করবেন, আপনি 4টা লেভেল পাবেন। মানে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে, তখন আপনি নিউ সেলার হবেন, এবং দেন আপনি কিছু অর্ডার কমপ্লিট করার পরে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, এখানে আপনার যখন $400 ইনকাম হয়ে যাবে এবং আপনার 10টা অর্ডার কমপ্লিট হবে, দেন আপনি লেভেল 1 সেলারে চলে যাবেন, এবং এরপরে আপনি লেভেল 2তে যাবেন,
এবং এরপরে হচ্ছে টপ রেটেড সেলারে যাবেন এবং টপ রেটেড সেলার হলো মানে ফাইবারের মধ্যে সর্বোচ্চ ব্যাচ যারা এই টপ রেটেড হয় তাদের হচ্ছে যে প্রাইসিং রেট বা কত ডলারে তারা কাজ করবে সেটার পরিমাণটা বেশি হয়, যেহেতু তারা কোথায় রয়েছে, টপ রেটেডে রয়েছে, মানে টপ পজিশনে রয়েছে। সো নতুন অবস্থায় আপনাকে নিউ সেলার হিসেবে কাজ শুরু করতে হবে, দেন কিছুদিন পর লেভেল 1 এবং দেন লেভেল 2 এবং এরপরে হচ্ছে টপ রেটেড। ওকে, সো এইভাবে হচ্ছে সেলারের যে লেভেলটা ফাইবারে এটা মেনটেন করা হয়। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কি লাগবে, প্রথমত আপনার হচ্ছে একটা জিমেইল লাগবে এবং আপনার যে পার্সোনাল ডিটেলস সেগুলো লাগবে। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে আপনার ইমেল দিতে হবে এবং ইমেল দেওয়ার পরে আপনার যে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আপনার নাম, আপনার ঠিকানা, তারপরে আপনার যে মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করে ফেলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে গিগগুলো দেওয়া। সো গিগগুলো দেওয়ার জন্য কি করতে হবে, যে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করার পরে গিগ ক্রিয়েট করার অপশন চলে আসবে। তখন এই যে ব্যক্তিগুলো গিগ দিয়েছে, অর্থাৎ এই যে গিগগুলো আমরা দেখলাম, এখানে অনেকগুলো গিগ কিন্তু আছে। যেমন আমরা যদি এখানে আসি, যে প্রচুর গিগ আছে, তো এই গিগগুলো থেকে এরা আসলে কিভাবে গিগগুলো তৈরি করছে বা এদের গিগগুলোতে কি আছে সেগুলো ফলো করে একটা গিগ তৈরি করতে হবে। এবং এই গিগ তৈরি করার জন্য আপনি যে রিলেটেড কাজ করেন, যে বিষয়ে আপনি এক্সপার্ট, যে বিষয়টা আপনি এখানে সার্ভিস দিতে চান, সেই রিলেটেড গিগগুলোকে আপনি রিসার্চ করে আপনি একটা গিগ তৈরি করবেন। যেমন আমি যদি হচ্ছে যে এটাকে সিলেক্ট করি, সাপোজ যদি আমি এটা ওপেন করে নিলাম, অর্থাৎ এরকম 5টা 10টা বা 20টা গিগ থেকে আপনাকে আইডিয়া নিয়ে ইউনিক একটা গিগ তৈরি করতে হবে। সেখানে থাকবে যে টাইটেল থাকবে, এরপরে ছবি থাকবে, মানে গিগ ইমেজ, গিগ ডেসক্রিপশন, তারপরে প্রাইসিং, এই জিনিসগুলো থাকবে এবং দেন হচ্ছে আপনাকে এই গিগটাকে পাবলিশ করতে হবে। সো এইভাবে আপনারা ফাইবার থেকে ইনকাম করতে পারেন। এবং যদি আপনি নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার ফাইবারটা বেটার হবে, কারণ ফাইবার হচ্ছে যে নতুনদের জন্য একটা বেস্ট একটা মার্কেট প্লেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।